আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে। আমি নাসিম আহমেদ ভুলু। আর আজকে দেখাবো নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টয়োটা এক্স করোলা। আর এটা মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সাদা কালারের গাড়ি, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল, খুবই চমৎকার, খুবই ফ্রেশ একটি গাড়ি, একেবারে ফার্স্ট মালিক চালিত, প্রথম মালিক চালিত গাড়ি। মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে অরিজিনাল হেডলাইট, জাপানি যে হেডলাইট, সেই হেডলাইট সাথে ফগলাইটের অপশন দেওয়া আছে, চাইলে ফগলাইট ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। সামনের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল, কারণ 8-এর রেজিস্ট্রেশন হলে কিন্তু 21 সিরিয়াল পেয়েছে, এর জন্য 8-এর রেজিস্ট্রেশন। সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বাম্পার। এর পাশে লাইটটিও মাশাআল্লাহ একেবারে অরিজিনাল যে হেডলাইট, সেই হেডলাইট। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, একেবারে টয়োটা লোগো সহকারে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার মাশাআল্লাহ একেবারে ব্র্যান্ড নিউ টায়ার, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া পুরো গাড়ির বডিটা একটু দেখবেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই চমৎকার, লিমিটেড ভার্সনের গাড়ি। প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। সামনে যে ডোরের যে লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল নিকেলের অ্যাসেসের যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেল, এখানে কিছু নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এটা হচ্ছে আফটার মার্কেট, বাট এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হ্যান্ডেল। এটা লিমিটেড হলে কিন্তু আপনার নিকেল হ্যান্ডেল থাকবে। এবং ভিতরের প্যাডগুলো দেখতে পাচ্ছেন, যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল লিমিটেড ভার্সন হলে কিন্তু এই ফ্যাব্রিকটা থাকবে। এবং এখানে নিকেলের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার অরিজিনাল যে জাপানি উডেন, সেই উডেনটা, এটা কিন্তু আফটার মার্কেট না, এটা অরিজিনাল উডেন। আর গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে উডেন প্যানেল, সেই উডেন প্যানেলগুলো আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল, সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুন আর্টিফিশিয়াল সিট কভার দিয়ে তৈরি করা হয়েছে। আর ভিতরটা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। একটু ভিতরে সেলিংগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে। তো আমরা একটু পিছনে ডোরটা চলে আসবো, এবং পিছনে ডোরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। পিছনে ডোরটা একেবারে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টই নেই, প্রত্যেকটা জায়গায় কিন্তু জাপানি স্টিকারগুলো দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্যাব্রিকগুলো একেবারে অরিজিনাল যে ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিক, উডেন প্যানেল, নিকেল হ্যান্ডেল, এবং ভিতরটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। ভিতরে সিটগুলো একটু দেখে দিচ্ছি, খুবই চমৎকার একটি সিটগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 3-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, এবং পিছনের গ্লাসটা মাশাআল্লাহ একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি লাইট, জাপানি লাইট। এখানে এক্সেল লোগো দেওয়া আছে, এখানে টয়োটার মনোগ্রাম, এখানে করোলার লোগো দেওয়া আছে। আর নাম্বারটা দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল। মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি। ভিতরে দেখেন, ভিতরে একেবারে নাভানা থেকে সিএনজি করা, সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন একদম নাভানা থেকে সিএনজি করা। এবং ভিতরে যে এই যে একটু ডিসকালার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে আমরা কালার করি নাই, কারণ কালার করলে আপনাদের মনে সন্দেহ থেকে যাবে যে ভিতরটা কেন কালার করা হয়েছে। তো আমরা এই পিছনের সাইডটা এবং ইঞ্জিন যে রুমটা, সেটা কিন্তু আমরা কালার কখনোই করি না। তার কারণ হচ্ছে সামনে পিছে দেখলেই আপনি বুঝতে পারবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। যেমন ব্যাকডালার ভিতরে দেখেন আমরা কিন্তু কোনো কালার করি নাই, অরিজিনাল যে কালার, সেই কালার। এবং বাইরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল কালারের সাথে মিল রেখে শুধুমাত্র টাচ আপ করা হয়েছে। পুরো বডিটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন পুরো ডোরটা ফ্যাব্রিকগুলো দেখেন, খুবই চমৎকার একটি গাড়ি, অসাধারণ একটি গাড়ি মাশাআল্লাহ। সামনে ডোরটা দেখেন, প্রত্যেকটা ডোর খুবই ফ্রেশ, খুব চমৎকার অবস্থা আছে, একেবারে ফুল ফ্রেশ, ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে একেবারে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। আর আমরা একটু ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দর্শক গাড়ির ইঞ্জিন। আচ্ছা, এই ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসি 1 এনজিন ইঞ্জিন। আর ভিতরে যে কালারগুলো আমি কিন্তু আগেই বলেছি যে আমরা কিন্তু ভিতরে কোনো কালার করি না। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কালারগুলো একদম অরিজিনাল যে কালার, আস্তর কালার বা সেই কালারগুলো আছে। এ দেখেন সামনে মার্সেলগুলো একেবারে অরিজিনাল যে স্টিকার, সেই স্টিকারগুলো দেওয়া আছে এখানে। এই যে এগুলো দেখতে পাচ্ছি একটু ভিন্ন কালার, একটু সাদা থেকে একটু ডিসকালার হয়েছে, বাট এগুলো কিন্তু অরিজিনাল কালার। আর এটা হচ্ছে চ্যাসিস নাম্বার NZE121, এটা কিন্তু 2 হুইলার গাড়ি, এটা 4 হুইলার না। এবং এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বনেটের ভিতরটা মাশাআল্লাহ একদম অরিজিনাল যে কালার, সেই কালারগুলো কিন্তু আছে। তো
তো আলহামদুলিল্লাহ যে গাড়িটি এতক্ষণ দেখালাম এটা হচ্ছে টয়োটা এক্স করোলা লিমিটেড ভার্সনের গাড়ি, মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। মাশাআল্লাহ খুবই ফ্রেশ, খুবই সুন্দর একটি গাড়ি, মানে খুবই এক্সক্লুসিভ, মানে এক্স কলার মধ্যে খুব ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছি, 3-এর মডেলের গাড়ি। সাধারণত এক্স কলা 3, 4, 5 এগুলো কিন্তু আসলে মানে খুব বেশি ফ্রেশ কিন্তু পাওয়া খুব টাফ। তো আমি সবসময় আমার ভিডিওতে চেষ্টা করি যে সবসময় একটু একটু ভিন্নভাবে গাড়িগুলো দেখাবো, আনরেডি অবস্থা দেখাই, রেডি করা অবস্থায় দেখাই এবং প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আমি গাড়ির মূল্যটা বলে দিচ্ছি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,85,000 টাকা আস্কিং প্রাইস। সামান্য কিছু নেগোশিয়েট করতে পারবো, খুব বেশি না, সামান্য কিছু নেগোশিয়েট করতে পারবো। আর আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, চাইলে আপনি ফোন দিতে পারেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।